নেগেটিভ মানেই খারাপ। আমরা নেগেটিভ কোনো অ্যাটিটিউড, নেগেটিভ কোনো কার্যক্রমের সাথে জড়িত নাই ইনশাআল্লাহ। এবং হুজুরের শিক্ষা কোরআন এবং হাদিস ভিত্তিক, এবং কোরআন এবং হাদিস ভিত্তিক শিক্ষাটাই হলো সকল ইনস্ট্রাকশন উপরে দিয়ে আমরা সেই সুযোগ পাচ্ছি। তার প্রমাণ হুজুরদের সত্যিকার অর্থে সুন্দরভাবে সাবলীলভাবে দরবারটা চালাচ্ছেন। এই রিকগনিশনও হুজুরের সাররা বিতরণ করতেছেন ওনার অফিস, যে আমরা এরকম একজন ছাত্র পেয়েছি দেশে আমাদেরকেও সাইন করতেছে। এবং ছাত্রদের তখনই ভালো লাগে যে তাদের ছাত্র যখন তাদেরকে বাইপাস করে আরও উপরে উঠে যায়, তখন তাদের ভালো লাগে। তো আমাদেরও যেন সেই ভালো লাগাটা আমরা যেন হুজুরের আদব, রেহাজ, নম্রতা, ভদ্রতা সব শিক্ষা গ্রহণ করে নিজেকে এনলাইটেড করতে পারি। আমি নিজে একটা বিনম্র জীবন পালন করতে পারতেছি না, কারণ হলো একটাই, আমার ভিতরে নকশানিয়া পুরো দমে আছে, যার কারণে নকশানিয়াকে আমি চেক আপ করতে পারতেছি না। চেক অ্যান্ড ব্যালেন্সের দরবার এটা। আমরা এখানে যেন পানা এবং নিস্তার সাধনার জন্য এখানে আসছি, কিন্তু পানাই নিতে পারতেছি না, নিস্ত আরো পরে কথা। পানা হওয়া মানে হুজুর যা বলবেন শুনবো এবং মানবো, এবং এর মধ্যে যে গুণাত্মার জন্য আমরা কাছে মাপ চাবো। শোনা এবং মানা জিন্দগি বহু কঠিন, বড় কঠিন জীবন হলো শোনা এবং মানা। কারণ যখনই শুনলাম সেটা ইফেক্টিভ হবে মানার মাধ্যমে, আর মানতে গেলে আমার নকশানিয়াত ক্ষতিগ্রস্ত হবে। নকশ কিছুতে মানতে দিবে না। যেমন এখানে শুনতে মনে যাচ্ছে, আমার 100% মনে যাচ্ছে শুনতে, শরীরের অবসাদগ্রস্ততা, অনেক সমস্যা, সব কিছু একটু শুনতে যাচ্ছি, কিন্তু না শুনতে পারলাম। এটাই হলো আসল রিয়াজত বা সাধনা। একজন হিন্দু পণ্ডিত সে পানি ফুটিলেই কি করে ফুটে সে জানে, কিন্তু ওই পড়া পানি খায় অনেকে ভালো হয়ে যায়। এভাবে সে অনেক উৎপত্তি অর্জন পছন্দ করে না, না না আমি এটা পছন্দ করি না, কেন চালু আছে সেই জন্য আমি এই উৎপত্তি অর্জন করছি। তখন আল্লাহ বলতেছেন ভাই আপনি কি মুসলমান হইতে মনে চায়, না 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 আমি এই মুসলমান হইতে পারবো না, এটা ভালো লাগে। তাহলে তো আপনার সব শেষ। আপনি এই যে নকশের বিরুদ্ধে চলতেন, আজকে তো নকশের বিরুদ্ধে চলতে পারতেছেন না, নকশের পক্ষে আছেন। নকশ চায় যে আপনি মুসলমান না হন, আপনিও তাই হয়ে আছেন, তাহলে আপনার সব শেষ হয়ে যাবে। তো এটাকে এটা আপনি চিন্তা করলেন যে মুসলমান হলে কি লাভ, তখন উনি বুঝাইলেন মুসলমান হলে প্রথম লাভটা আপনি অর্জন করে ফেলছেন, সেটা কি নকশের বিরুদ্ধে চলা। কেন নকশের বিরুদ্ধে চলতে হবে? শয়তান নকশের বিরুদ্ধে না চলে শয়তান হয়ে গেছে। সেই জন্য আল্লাহ শয়তান হওয়ার শিক্ষাটা আমাদের কাছে বিতরণ করছেন, যে তোমরাও এইভাবে শয়তান হয়ে যাওয়া যদি তুমি নকশের পক্ষে চলো। নকশের বিরুদ্ধে সবসময় চলতে চেষ্টা করবো। এবং হুজুর গত রমজানে বলছেন যে এই রমজান থেকে শেষ রমজান পর্যন্ত আপনি অ্যানালিসিস করে দেখেন প্রথম রমজান আপনার চরিত্র, চেষ্টা, তদবির কেমন ছিল, এখন শেষ রমজানে কি অবস্থা। আপনি নিজেকে কতটুকু রেক্টিফাই করছেন, কতটুকু উন্নতি করছেন, অথবা আপনার ভালো গুণ কয়টা বাড়ছে, মন্দ গুণ কয়টা কমছে, নিজেকে অ্যানালাইসিস করেন। আমরা সেই অ্যানালাইসিসের দরবারে আসছি। এখানে হলো নিজেকে মূল্যায়ন করার দরবার। কবরের দিকে তাকাবার সময় কোথায়? আমি আজকে মারা গেলেই আমাকে নিয়ে কবরে রেখে আসবে, মুহূর্তকাল দেরি হবে না, দোয়াবে, কাপড় পরাবে, কবর দিয়ে সবাই চলে আসবে। আমি আমার আসল জীবনে শুরু করলাম একা জিন্দেগি। ওই কুটিরিতে একা জিন্দেগিতে চলার জন্য যে পাথেও, সেটা জোগাড় করার জন্য আমরা এখানে আসছি। এবং সেই পাথর দিলেন ওলি আল্লাহ হাদি বসেন, যিনি আমাদেরকে কোরআন এবং হাদিসের মাধ্যমে ওই পাথর দিবেন যে ওখানে কবরে প্রথম রাত্র কেমন চালাবেন, দ্বিতীয় রাত্র কেমন চালাবেন, যেভাবে করে আমার রাত্র শুরু হইল। সেই কবরের জিন্দেগিকে কিছু অর্জন করার জন্য আমরা ওলি আল্লাহ হাদি বসেদের হাতে পায়ে দিয়েছি। নিজেকে ইসলাম করার জন্য তাকে সম্পূর্ণ সমর্পণ করে দিয়েছি, যে আমার জীবনটাকে পরিচালনা করার জন্য। তো আমরা সেই জীবনে আছি। 3 দিন আমরা ক্লাস করি, ইনশাল্লাহ এই ক্লাসগুলোর মাধ্যমে যেন নিজেকে ইসলাম করতে পারি, ইসলাম করে হুজুরকে আমাদের যেন কবর যেতে পারি, ওলি আল্লাহ হাদি বসেদের খেদমত এবং দরবার খেদমত করতে করতে মুসলমান হিসেবে মারা যেতে পারি। এই দোয়া চাইবে। আসসালামু আলাইকুম। الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهد الله فهو المهتدي ومن يضلل فلن تجد له وليا مرشدا فنشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن
سيدنا وسندنا ونبينا محمدا صلى الله عليه وسلم الذي أرسله الله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. وقال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد: ما كان محمد أبا أحد من رجالكم ولكن رسول الله وخاتم النبيين وكان الله بكل شيء عليما. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. صلى الله على محمد صلى الله عليه وسلم. صلى الله على محمد صلى الله عليه وسلم. صلى الله على محمد صلى الله عليه وسلم. আল্লাহর আশিক ও সালেক বৃন্দ, খাজা মঈনুদ্দিন চিশতি তার খলিফা কুতুবউদ্দিন বখতিয়ার কাকি তার কাছে একটি চিঠি লিখেছিলেন। চিঠি অনেকগুলো লিখেছেন। কুতুবউদ্দিন বখতিয়ার কাকির কাছে একটা লিখেছেন, আরও অন্যান্য খলিফাদের কাছে অনেকগুলো চিঠি লিখেছেন। এটা ছাড়াও ওনার আরও 7টা চিঠি পাওয়া যায় খাজা মঈনুদ্দিন চিশতি। যেই চিঠিটি কুতুবউদ্দিন বখতিয়ার কাকির কাছে পাঠিয়েছিলেন, এটি বর্তমান সময়ে আসরারে হাকিকি নামে পরিচিত। এখানে কয়েকটি বিষয়ের হাকিকত বর্ণনা করেছেন: কালেমার হাকিকত, নামাজের হাকিকত, রোজার হাকিকত, জাকাতের হাকিকত বর্ণনা করেছেন। এই জন্য এটার নাম হলো আসরারে হাকিকি। হাকিকতের যে রহস্য, মূলত আমরা তরিকতের ভাষায় যেই শব্দটাকে বলি হকিকত, কি হকিকত বুঝতে গেলে খাজা মঈনুদ্দিন চিশতির এই চিঠিটা একটা গুরুত্বপূর্ণ দলিল। এটা সব কিছুর হকিকত সম্পর্কে আলোচনা করা হয়েছে। প্রথম হকিকত কালেমার হকিকত। কালেমার হকিকত এবং কালেমার হকিকত বলতে গিয়ে খাজা মঈনুদ্দিন চিশতি যে কথা বলছেন, যে বলে লা ইলাহা ইল্লাল্লাহ, এ কথা বললেই কালেমাকে গ্রহণ করা বা কালেমাকে প্রতিষ্ঠা করা বা সে ব্যক্তি কালেমার উপর প্রতিষ্ঠিত হয়েছে, এই কথা বলা যাবে না। অনেকেই বলে লা ইলাহা ইল্লাল্লাহ। তোতা পাখিকেও লা ইলাহা ইল্লাল্লাহ শিখাইলে তোতা পাখিও লা ইলাহা ইল্লাল্লাহ বলতে পারবে, কিন্তু প্রকৃত কালেমা ওই ব্যক্তিই বলেন, ওই ব্যক্তি কলেমার উপর প্রতিষ্ঠিত হন যিনি সর্বক্ষণ তার দিলে আল্লাহকে স্থান দেন, তার দিলে আল্লাহকে স্থান দেন। আর দিলে আল্লাহকে স্থান দেওয়ার জন্য একজন সালেককে যে কাজ করতে হবে, এটার হকিকত হচ্ছে কালেমায় প্রতিষ্ঠিত হবার জন্য একজন সালেককে তার মুর্শেদে কামেলের সোহবতে যেতে হবে।
চিস্তি, মুর্শেদ কামেল মর্দমানো আলেমানো তালেবানে সাদেকরা হরগজ ইস্তেফহাম নবুবত ক্বালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কলবুল মুমিনুন হাজিরাতুন মিন যিকরিল খাফি। আল্লাহ নবী বলেছেন, মুমিনের কলব যিকরে খফি দ্বারা সর্বক্ষণ তার কলব পরিপূর্ণ থাকে। এজন্য যিনি মুর্শিদ, যিনি আল্লাহর ওয়ালি, তার সোহবতে গেলে নিজের কলবের ভেতরে, কলবের উপরে তার যে জিকিরের প্রভাব, এই প্রভাবের যে তাজাল্লি, সেটা সালেগের কলবেও উদ্ভাসিত হয়। এবার খাজা মঈনুদ্দিন চিশতি আরেকটি তত্ত্ব বলেছেন। পবিত্র কোরআন এবং হাদিসে অনেক জায়গায় মুমিন শব্দটি বলা আছে। মুমিন শব্দটাকে বর্তমান সময়ে একটা সস্তা এবং কি ফেলেছে। হ্যাঁ, মুমিন খুব সস্তা একটা শব্দ বর্তমান সময়। হ্যাঁ, সস্তা, সবাই মুমিন। সূরা হুজুরাতের মধ্যে আল্লাহ বর্ণনা করছেন, ওয়াকালাল আ'রাবু আমান্না, আরবরা বলে আমরা ঈমান এনেছি। আল্লাহ তার নবীকে বলছেন, কুল লাম তুমিনু ওয়ালাকিন কুলু আসলামনা, তোমরা ঈমান আনছো এই কথা বলো না, বরং বলো আমরা আত্মসমর্পণ করেছি, আমরা ইসলামকে কবুল করেছি। ইসলামকে কবুল সবাই করে, কিন্তু মুমিন সবাই হতে পারে না। মুমিনের হাকিকত আলাদা। আল্লাহ নবী বলেছেন, ইত্তাকু ফিরাসাতাল মুমিনিন ফাইন্নাহুম ইয়ানজুরুনা মিন নূরিল্লাহ। ইত্তাকু ফিরাসাতাল মুমিনিন, মুসলিম শরীফে মুমিনের ফিরাসাতকে তোমরা ভয় করো, কারণ ফাইন্নাহুম তারা ইয়ানজুরুনা মিন নূরিল্লাহ, আল্লাহর নূর দিয়ে তারা দেখে। আল্লাহর নূর দিয়ে কিছু দেখতে পায় কি? আল্লাহর নূর দিয়ে কিছু দেখতে পায় না। আল্লাহর নবী বলতেছেন, ইত্তাকু, ভয় করো, ফিরাসাতাল মুমিনিন, মুমিনদের যে ফেরাসাত, ফেরাসাত মানে কি? তাদের যে জাত, তাদের যে স্বভাব, এটাকে তোমরা ভয় করো। ফাইন্নাহুম ইয়ানজুরুনা মিন নূরিল্লাহ, মনে রাখবা তারা আল্লাহর নূর দিয়ে সবকিছু দেখে। قد أفلح المؤمنون الذين هم في صلاتهم خاشعون والذين هم عن اللغو معرضون والذين هم للزكاتهم فاعلون والذين هم لفروجهم حافظون إلا على أزواجهم أو ما ملكت أيمانهم فإنهم غير ملومين। আল্লাহ যে বলছেন, কদ আফলাহাল মুমিনুন, মুমিনরা সফল হয়ে গেছে। মুমিনরা সফল হয়ে গেছে। যাদের ব্যাপারে বললেন সফল হয়ে গেছে, চরম সফলতা ঘোষণা করেছেন, তাদের কি আপনি সাধারণ মনে করছেন? আপনি সাধারণ মানুষের কাতারে তাদেরকে দাঁড় করাই দিয়েছেন কি মুমিন মুসলমান? দেখবেন বইগুলাতে সস্তা অর্থে লেখা থাকে মুমিন মুসলমান। মুমিন সবাই নয়,
মুমিন সবাই নয়। এটা একটা কঠিন শব্দ, গভীর শব্দ। কদ আফলাহাল মুমিনুন, আল্লাহ পবিত্র কোরআনে সূরা নাজিল করেছেন মুমিনুন নামে, আলাদা একটা সূরাই নাজিল করেছেন, সূরা মুমিনুন। হ্যাঁ, আল্লাহর আশিক ও সালেক বৃন্দ, খাজা মঈনুদ্দিন চিশতি রহমাতুল্লাহ আলাইহি এখন মুমিনের সংজ্ঞা দিচ্ছেন। ওমর পুরসিদ, ইয়া রাসূলুল্লাহ, মুমিন ওয়া মুসলিম চিস্ত। হযরত ওমর আল্লাহর নবীকে জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, মুমিন কে আর মুসলিম কে? ব্যাখ্যা করেন। قال النبي صلى الله عليه وسلم ليس مؤمن تجمعون في المساجد ويقولون لا إله إلا الله। رسمه إن كلمة গোয়ান মুমিন নাবাসা। আল্লাহ নবী বলতেছেন, লাইসা মুমিন তাজমাউনা ফিল মাসাজিদ। এই যে দেখো মসজিদে গিয়ে যারা জমা হচ্ছে, মসজিদে গিয়ে যারা একত্রিত হচ্ছে, এরা মুমিন নয়। লাইসা মুমিন, এটা মুমিনের সংজ্ঞা নয়। লাইসা মুমিন তাজমাউনা ফিল মাসাজিদ, মসজিদে গিয়ে জমা হলেই সে মুমিন, এটা নয়, তারা মুমিন নয়। ও ইয়াকুলুনা, এবং মসজিদে গিয়ে জমা হচ্ছে, আবার তারা বলতেছে লা ইলাহা ইল্লাল্লাহ, কি রাসমে ইন কালেমা গোয়ান মুমিন নাবাসাদ। এই সেখানে গিয়ে সবার সাথে একত্রিত হলে আর কালেমা পড়লেই সে মুমিন হতে পারবে না। তাহলে কারা মুমিন? मुनाफिक चिराग के बेज़बान गुफ्तान ला इलाहा इल्लल्लाह, वली मुरादे जे इन कलीमे ना दश्तान के मानाये कलेमे चीस्त। কারণ মুনাফিকরাও তাদের জবান দিয়ে উচ্চারণ করে লা ইলাহা ইল্লাল্লাহ। মুনাফিকরাও জবানে এটা উল্লেখ করে যে লা ইলাহা ইল্লাল্লাহ। ওয়ালি মুরাদ আজ ইন কালিমে নাদনেস্তান, কিন্তু এই কালিমার মুরাদ কি, এই কালিমার উদ্দেশ্য কি, এটা কিছুই তারা জানে না। তার মানে বোঝা গেল, যারা কালেমার উদ্দেশ্য জানে না, যারা কালেমার হাকিকত জানে না, তারা মুসলমান নয়। এই জন্য টেলিভিশন দেখতেছে, টেলিভিশনের সেটে খেলা দেখতেছে, তসবিহ হাতে নিয়ে লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ, আরে তামাশা। হ্যাঁ, তারা হ্যাঁ কোনটা? এখন যেটা বলেছি, এখন কোনোটার সংজ্ঞা বলা হয় নাই, কোনোটার সংজ্ঞা বলা হয় নাই, কিন্তু মোমেনের ন্যূনতম সংজ্ঞা আল্লাহ নবী যেটা বলছেন সেটা হলো যে মুখে কালেমা বলতেছে লা ইলাহা ইল্লাল্লাহ, কিন্তু কালেমা দ্বারা কি বোঝাচ্ছে এটাই তারা বোঝে না। কাজেই আমি বলেছি যে কথাটা, যারা কালেমার প্রকৃত অর্থ বুঝতে পারে না বা জানে না, তারা এখনো মুমিন হতে পারেন নাই। তারা হয় মুসলিম আছেন,
তারা হয় মুসলমান আছেন, অথবা তারা মুনাফেক আছেন, অথবা তাদের মধ্যে কেউ কেউ কাফের আছেন, কেউ কেউ মুশরিক আছেন। মুশরিকও আছে, কাফেরও আছে, মুনাফেকও আছে, মুসলিমও আছে, কিন্তু মোমেন নাই। মোমেন নাই, যাদের ইবাদত বন্দেগীর খবর নাই। কি মুসলমান নাম আছে, জুমার দিন সুন্দর কাপড় চোপড় পরে মাথায় টুপি টুপি লাগে মসজিদে যায়। আবার হোমরা চোমরা হলে তো কথাই নাই, 5 ওয়াক্ত নামাজ পড়ুক আর না পড়ুক, মসজিদে গেলে প্রথম কাতার। আল্লাহ নবী বলেছেন, মান তারাকা সালাত ফাকাদ কাফারা। এ কাফের, এ কাফের। আবার কেউ কেউ আছে নামাজও পড়ে, ফর্মালিটিস সব ঠিক আছে, কিন্তু আল্লাহর সাথে প্রকাশ্যে শিরক করে, শিরক করছে। শিরক মানে খালি মূর্তির সামনে দিয়ে গিয়ে মাথা নোয়াইলেই যে শিরক হয়, কি মূর্তির সামনে গিয়ে মাথা নোয়াইলেই যে শিরক হয়, সেই মুশরিক হয়। কি মুশরিকের হাকিকত এটা নয়। আমাদের মধ্যে বহু মুশরিক অবস্থান করে। নেপালে দেখেছি, নেপালে একবার এই দৃশ্য আমার চোখে পড়েছে। এক মহিলা, তার হাজব্যান্ড মুসলমান, নেপালে কিন্তু মুসলমান আছে, ভালোই আছে মুসলমান। থামেল এরিয়ায় আমার দেখা, এটা থামেলে ওয়াইফ হাজব্যান্ড বৃদ্ধ হয়ে গেছে, বোঝা যাচ্ছে যে সে ধার্মিক লোক, দাঁড়িয়ে আছে, মাথায় টুপি পরা। নেপালে ওই একটা মুসলিম এরিয়াই আছে, আলাদা মসজিদও আছে ওখানে থামেলে, একদম কাঠমান্ডুতে, কাঠমান্ডুর থামেলে মসজিদ আছে। আশেপাশে অসংখ্য হালাল খাবার পাওয়া যায় ওখানে, মুরগি টুরগি সব খাইতে পারবেন ওখানে গেলে, থামেলেরই একটা পাশে। তো ওয়াইফ হাজব্যান্ডকে নিয়ে ওখানকার যে বৌদ্ধ মন্দির ওখানে নিয়ে যাচ্ছে, আমি দেখতেছি উপর থেকে, লক্ষ্য করতেছি। নিয়ে গিয়ে ওখানে যে পুরোহিত আছে, এই পুরোহিতের কাছে বসে ঝাড়ফুঁক করায় তারপর নিয়ে আসলো। মনে হয় কোনো অসুখে আক্রান্ত বা এমন কোনো অসুখ যেখান থেকে তার রেমেডি হচ্ছে না। কি এখন অনেক কিছু চেষ্টা তদবির করে লাভ হয় নাই, এখন মন্দিরে নিয়ে আসছে পুরোহিতের কাছে ঝাড়াইতে। পুরোহিতের কাছে ঝাড়াইতে। মুসলমানেরা অনেকে আছে কুফরি কালাম করে, কুফরি কালাম করে, এগুলো কুফরি। হ্যাঁ, পোস্টার দিয়া আগে পেপারে দেখতাম। আচ্ছা, হ্যাঁ, শেষ চ্যালেঞ্জ, বিফলে মূল্য ফেরত, সবগুলা বাটপার। হ্যাঁ হ্যাঁ, তো কারণ
এরা বলতেছে আমরা তোমাদেরকে ঠিক করে দিব, সারাই দিব। প্রকৃত আরেফ হলে বলতো আল্লাহ সারাবে। কার ক্ষমতা আছে সারানোর বলেন? কাজেই একই চেহারা ধারণকারীর মধ্যে এখানে কাফেরও আছে, মুশরিকও আছে, মুনাফিকও আছে। মুনাফিক এখন ভরে গেছে, মুনাফিক ভরে গেছে। দেখবেন একদল বের হয়েছে, এরা বলে মসজিদে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ লেখা যাবে না। এটা তো মুনাফিক, বড় মুনাফিক। বিরাট ইসলামী চিন্তাবিদ, সুপরিচিত মুখ, আলোচিত বক্তা, হাজার হাজার মানুষ তার ভক্ত, বিরাট বড় বড় মাদ্রাসা করছে, মাসলা দিচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহতে বিশ্বাস সবার আছে, সব ধর্মের লোকেরাই বিভিন্নভাবে বিভিন্ন নামে আল্লাহকে বিশ্বাস করে। কিন্তু যারা মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে যাদের অ্যালার্জি, তারাই আসলে মুনাফিক। এগুলো হলো মুনাফিক। মসজিদে নাকি আল্লাহ আর মুহাম্মদ এই দুইটা লেখা শিরক, অথচ মসজিদে নববীতে খোদ লেখা আছে, কি বাইতুল্লাহ লেখা আছে, বাইতুল্লাহতেও লেখা আছে, মসজিদে নববীতেও লেখা আছে। আমাদের এখানে লেখলে শিরক হবে। মুহাম্মদ নাম মুছে দিতে চায়, মুনাফিক। কালেমা বলে লা ইলাহা ইল্লাল্লাহ, শুধু মুহাম্মদ রাসূলুল্লাহ কালেমার অংশ না। এই মুনাফিকের বাচ্চারা ইসলামকে নষ্ট করে দিচ্ছে। একই চেহারা, কি একই চেহারা। আল্লাহর আশিক ও সালেক নেই। খাজা মঈনুদ্দিন চিশতি বলছেন, কালেমা বললেই অনেকেই আছে লা ইলাহা ইল্লাল্লাহ বলে, কিন্তু কালেমার মুরাদ জানে না। কে মানা ইয়ে কালিমে চিজ ইয়ানি নিস্ত খুদা মগর অন খুদা কুদামাস্ত কুদামাস্ত হামিন দানেস্তান কে কেরা নফি মি কুনাত व केरा सबूते चुन खुदाई खुदरा नफी ना कुना। বলতেছে এই যখন লা ইলাহা ইল্লাল্লাহ বলে, নফি ইসবাত, আমরা যে জিকির করি লা ইলাহা ইল্লাল্লাহ, এটা হচ্ছে নফি এবং ইসবাত। এটার নাম হলো নফি ইসবাতের জিকির। নফি ইসবাত কেন? প্রথমে না করতেছে, পরে আবার হা করতেছে, কি এই জন্য বলে নফি ইসবাত। লা ইলাহা, নাই কোনো ইলাহ, ইল্লাল্লাহ আছে শুধু আল্লাহ। খাজা বাবা বলছেন এ নফি ইসবাতের জিকির করে, কিন্তু এ বুঝে না সে কাকে না করলো আর কাকে হা করলো। কি কারে না করলেন আর কারে হা করলেন এটাই বুঝে না, কিন্তু নফি ইসবাতের জিকির করতেছে। কি মজা! হ্যাঁ, মাহফিল ফাটাই ফেলতেছে, গম গম আওয়াজ, আপনি 1 মাইল দূর থেকে আওয়াজ পাবেন জিকির হচ্ছে, কিন্তু কেউই জানে না কি হা করতেছে আর কি না করতেছে, খালি হা না চলতেছে, হা না হা না। আল্লাহর আশিক ও সালেক বৃন্দ এই তত্ত্ব কথাগুলো হারাই গেছে পৃথিবী থেকে।
হারিয়ে গেছে। এই বইটা উর্দুতে অনুবাদ হয়েছে পাকিস্তানে। কিন্তু অন্য কোনো ভাষায় ট্রান্সলেট হয়নি। বাংলাদেশের একজন জিহাদুল ইসলাম নাম ছিল, উনি সচিব ছিলেন, জিহাদুল ইসলাম মারা গেছেন। উনি এটাকে সংরক্ষণ করছিলেন, এই জিনিসটাকে, এই আসরারে হাকিকি। তো আল্লাহর আশিক ও সালেক বৃন্দ, একজন সালেককে বুঝতে হবে সে কোনটাকে না করতেছে আর কাকে হা করতেছে, এই উপলব্ধি তার মধ্যে আসতে হবে। লা ইলাহা ইল্লাল্লাহ। এই জন্য ইল্লাল্লাহ জিকিরের মর্ম বুঝে না, বলে ইল্লাল্লাহ মানে আল্লাহ ছাড়া। ফতোয়া দেয় ইল্লাল্লাহ মানে আল্লাহ ছাড়া, মানে আল্লাহ নাই, আল্লাহ বাদ। নাউজুবিল্লাহ। নফি এবং ইসবাত আপনি যদি আরবি গ্রামারের টার্মসেও যদি যান, তাহলে ইল্লার পরে যেটা আসতেছে কি, নফি দিয়ে যখন শুরু হচ্ছে, ইল্লার পরেরটা পজিটিভ। না, এগুলো কোনোটাই বেদাত না, এগুলো ওই যে সেই ওই নব্যযুগের ফতোয়া। হ্যাঁ, ফতোয়া। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলা যাবে না। আজকে একটু আগে হাদিসটা বলে আসলাম একটা প্রোগ্রামে, যে রমজান মাসে আল্লাহ নবী মেম্বার আনতে বললেন, মেম্বারের 3টা ধাপে পা রেখেছিলেন, আর 3 ধাপে পা রেখে 3বার বলেছিলেন আমিন। প্রথম ধাপে পা রেখে বলেছিলেন, জিব্রাইল আমিন এসে জানালেন, ইয়া রাসূলুল্লাহ, যে ব্যক্তি আপনার নাম উচ্চারিত হয় অথচ আপনার উপর দরুদ পড়ে না, ওই ব্যক্তির ধ্বংস হোক। আল্লাহ নবী বলেছেন, আমি এই দোয়াকে কবুল করে বললাম, আল্লাহুম্মা আমিন, আল্লাহ তুমি কবুল করো। মুহাম্মদ নামটা যখনই শোনা যাবে তখনই তার উপর দরুদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই জন্য আজানেন আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমরা পড়ি সেটা। এখানে কোন ফতোয়ায় বেদাত আসলো? দেখেন, এই বেদাত বেদাত বলে যারা চিল্লায়, এরা বর্তমান সময় ইসলামের প্রধান শত্রু। বেদাতের কাচি দিয়ে ইসলামকে ফেরে ফেরে কি শেষ করে ফেলতে চাচ্ছে। কাজী আল্লাহর আশেক ও সালেক বৃন্দ, কি হা আর কি না, গত ক্লাসেও এই বিষয়টি আলোচনা হয়েছে, গতকালের ক্লাসে, এবং শবে বরাতের আখেরি মোনাজাতের আগেও যে আলোচনা হয়েছে। দরাবাল্লাহু মাসালার রাজুলান ফিহি শুরাকা মুতাশাকিসুন ওয়া রাজুলান সালামাল লিরাজুলিন। একজন লোক, তার অন্তরে দুনিয়াও আছে, দুনিয়ার মায়াও আছে, কি আবার আল্লাহও আছে। আপনি যখন লা ইলাহা বলবেন, দেখুন এটা বলি শেষ করে দিব, আরেফরা লা ইলাহা ইল্লাল্লাহ কতগুলো অর্থ করেছেন।
এক নম্বর, লা ইলাহা ইল্লাল্লাহ, লা মা'বুদা ইল্লাল্লাহ। মা'বুদ মানে উপাস্য, ইবাদত। সালেক দাঁড়ায় নামাজ পড়ছে, ইবাদত করতেছে। কেউ কেউ আছে যখন দাঁড়ায়, কি জন্য দাঁড়াইছে, কার ইবাদত করতেছে কোনো খবর নাই, নামাজের ভেতরে কি ঘুমাচ্ছে, বিরক্তি কি। ফাওয়াইলুল লিল মুসাল্লিন আল্লাযীনা হুম আন সালাতিহিম সাহুন। ধ্বংস হোক ওই সমস্ত নামাজি যখন নামাজে দাঁড়ায় অলসতা নিয়ে, কি তারা নামাজে অমনোযোগিতা নিয়ে ঢিলা ঢালা করে নামাজে দাঁড়ায়। আন সালাতিহিম সাহুন, উদাসীন হয়ে নামাজে দাঁড়ায়। ওয়া ইযা ক্বামু ইলা সালাত ক্বামু কুসালা, আল্লাহ শব্দটা ব্যবহার করেছেন। যখন নামাজে দাঁড়ায় অলসতা নিয়ে নামাজে দাঁড়ায়। ক্বামু কুসালা, কুসালা শব্দটা বলেছেন আল্লাহ, অলসতা নিয়ে নামাজে দাঁড়ায়। মানে পড়তে পারতেছে, মানে পারছে না বলে। ইবাদত বন্দেগী করার সময় মাবুদ হিসাবে তার খেয়ালে আল্লাহ আসে না কখনো। তার মানে কি, সে কলেমার ন্যূনতম অবস্থাও বুঝে নাই। কি, যিনি ন্যূনতম অবস্থাও বুঝবেন তিনি প্রতিটা ইবাদতের ক্ষেত্রে জানবেন যে আমার এই ইবাদত কার জন্য। তার মানে লা ইলাহা ইল্লাল্লাহ, লা মা'বুদা ইল্লাল্লাহ। কোন সালেকের কাছে এটা লা মাতলুবা ইল্লাল্লাহ। মাতলুব, হ্যাঁ, মাতলুব, মাতলুব মানে হচ্ছে তলব, খোঁজ করা, তলব। লা মাতলুবা ইল্লাল্লাহ। এই স্তরে এসে সালেক বলে ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। সে যা কিছু করছে সব কিছুর বিনিময়ে একটা জিনিসকেই খোঁজ করছে, সেটা কে? আল্লাহ। এত কষ্ট করে বাসা থেকে বের হয়ে কি দরবারে আসছেন? কত দূর দূরান্ত থেকে দেখতে পাচ্ছি সবাইকে। আজকের ক্লাসে কাছের মানুষের চেয়ে দূরের মানুষ বেশি, দূরের মানুষ বেশি। আজকে টাঙ্গাইল থেকে ঢাকা আসলাম 2 ঘন্টা, আমার বাসা থেকে ইউনিভার্সিটি যাইতেও 2 ঘন্টা লাগে কোনো কোনো দিন। বুঝেন অবস্থা? হ্যাঁ, বাসা থেকে ইউনিভার্সিটি যাইতে লাগে 2 ঘন্টা। জালাল ভাই কই থেকে আসে? লালবাগ। আমাদের ইঞ্জিনিয়ার শফিক, উনি খিলগাঁও, লালবাগ, খিলগাঁও, এখান থেকে এখানে আসা, ওই যে পুরান ঢাকা থেকে আসছে ওনারা। এ কোত্থেকে? গ্যান্ডারিয়া। অনেক বললাম তো, আজকে আমাদের এই যে আলী আকবর ভাই এত অসুস্থ, এই যে এত কষ্ট করে এখানে আসা, যিনি শুধু আল্লাহকে উদ্দেশ্য করে এই আসা যাওয়ার মধ্যে ন্যস্ত আছেন, তিনি লা মাতলুবা ইল্লাল্লাহর মধ্যে রয়েছেন। উদ্দেশ্য কি তার? সবকিছুতে আল্লাহ। আল্লাযীনা ইউতি মালাহু ইয়াতাযাক্কা
ওমা লিআহাদিন ইনদাহু মিন নি'মাতিন তুজজা ইল্লা বিতিগা ওয়াজহি রাব্বিহিল আ'লা। একটাই উদ্দেশ্য থাকে, ইল্লা বিতিগা ওয়াজহি রাব্বিহিল আ'লা, মহান প্রভুর যে অজ, এটাকে অর্জন করা ছাড়া অন্য কোনো উদ্দেশ্য তার ভেতরে থাকে না। লা মাতলুবা ইল্লাল্লাহ। এরপরের সালেক সে বলে লা মা'শুকা ইল্লাল্লাহ, লা মা'শুকা ইল্লাল্লাহ। মা'শুক, মা'শুক মানে প্রেমাস্পদ। এই পর্যায়ে আল্লাহর প্রতি তার একটা প্রেম তৈরি হয় এবং তার সেই ইশক মহব্বত দুনিয়ার কোনো কিছুর প্রতি নয়। প্রেম একমাত্র আল্লাহর জন্যই তার কাজ করে। কি এই স্তরে এসে সালেক সমস্ত শিরক থেকে মুক্ত হয়ে যায় যখন প্রেমটা তার ভিন্ন দিকে চলে যায়। ইশক, লা মা'শুকা ইল্লাল্লাহ। কয়টা বললাম? চারটা। লা মা'বুদা ইল্লাল্লাহ, লা মাতলুবা ইল্লাল্লাহ, লা মা'শুকা ইল্লাল্লাহ। 4 নম্বরে গিয়ে সে বলে লা মাকসুদা ইল্লাল্লাহ, লা মাকসুদা ইল্লাল্লাহ। মকসুদ কস্ত, ইচ্ছা, ইচ্ছা। মকসুদ ইচ্ছা। এটা আরেফ এবং মনের ইচ্ছা, সমস্ত ইচ্ছা মরে যায় আল্লাহ ছাড়া। মারাত্মক ব্যাপার। হযরত শাহজালাল ইয়ামানি রহমতুল্লাহ আলাইহি বিয়ে করেন নাই, মুজাররাদ। ফতোয়া দেন আপনারা পারলে, যারা ফতোয়াবাজ আছেন। আল্লাহর নবী বলেছে আন নিকাহু মিন সুন্নতি ফামান ফারাগা আন সুন্নতি ফালাইসা মিন্নি। বিয়ে হচ্ছে আমার সুন্নত, যে ব্যক্তি আমার এই সুন্নত পালন করলো না সে আমার অন্তর্ভুক্ত নয়। ফতোয়াবাজরা তো ফতোয়া দিবেন, এবারে তো বিয়েই করে নাই, কি সুন্নতকে তরক করছে। সুন্নতকে তরক করেছে। বিয়ে করে নাই, কার জন্য করে নাই? আহলে সুফা সদস্যরা কার জন্য করে নাই? আল্লাহর জন্য। এটা এত সহজ, সবার জন্য সহজ। লা মা'শুকা ইল্লাল্লাহ। উনি এই অবস্থায় ছিলেন, খাবার খেতেন না, খালি ঘি খাইতেন। কি ইবনে বতুতা ওনার সাথে সাক্ষাৎ করেছেন যখন বাংলাদেশে সফরে এসেছেন, উনি উল্লেখ করেছেন শক্ত খাবার গ্রহণ করতেন না। কেন? লা মা'শুকা ইল্লাল্লাহ। এবং এরপরের স্তরে গিয়ে সালেক লা মাউজুদা ইল্লাল্লাহ, কোনো অস্তিত্বই নাই। কি এই স্তরে সালেক আল্লাহতে ফানা হয়ে যান। তার উপরে মাজ্জুব হালতো প্রতিষ্ঠিত হয় অনেক সময়, যে অবস্থা হয়েছিল মনসুর হাল্লাজের। মনসুর হাল্লাজ মাজ্জুব সুফি, লা মাউজুদা ইল্লাল্লাহ। আল্লাহর আশেক ও সালেক বৃন্দ আগে লা মাবুদা ইল্লাল্লাহ ঠিক করেন না, আগে লা মাবুদা ইল্লাল্লাহ ঠিক করেন। এরপরে যদি লা মাতলুবা ইল্লাল্লাহ যাইতে পারেন, কি তাও অনেক কিছু।
মাকজুব হওয়ারও দরকার নাই, পাগল হওয়ারও দরকার নাই। আগে প্রাথমিক হালত ঠিক করেন। কি লিখে গেছেন ওনারা চিন্তা করতে পারেন? কালেমা বুঝেন না, আপনি শাইখুল ইসলাম, শেখ, বিরাট ইসলামী চিন্তাবিদ, অথচ কালেমাই বুঝেন না। আল্লাহ আমাদেরকে সাহায্য করুন। দাও দেখি কারা তোহফাল হাবিব কবির হোসেন, বন্ধ হয়ে গেছে এটা। ওই দিন আবার না, সাউন্ড তো চলে গেছে না, আসছে। গত শনিবারের পর 1 সপ্তাহ চালু ছিল মাইক, 1 সপ্তাহ মাইক চালু ছিল। এখানে কাঠের কাজ করতো, উপরে ফ্ল্যাট থেকে আমি শুনতাম। কবির হোসেন, সাইম আহমেদ, একরামুল হক আমিন, মোহাম্মদ মিজান, সাগর সরকার, রায়হান জামিল বিন জয়নাল, আমরিন শরীফ, নাজিমুদ্দিন ভাইয়ের ফ্যামিলি আছেন, মোহাম্মদ মিল্টন, লুনা তাবাসসুম লুবনা, সহিফা নূর, কোরবান আলী মালয়েশিয়া থেকে, সোয়েব খান, মাহফুজুল হক উজ্জ্বল, লুনা তাবাসসুম লুবনা, রূপম শেখ, আলাউদ্দিন মিয়া, মনিরুজ্জামান মনির, মাহফুজুল হক উজ্জ্বল, আমিনুল ইসলাম বাপ্পি, শোয়েব খান, আমির হোসেন, তাসনিম তাহের সিফাত, রুবিনা রুবি, আবুল হোসেন পারভেজ, ওয়াসিফ জনি, একে আজাদ, শামসুস সালেহীন, শফি ফরিদ, আমাদের হাসিব ভাই আছেন, মোহসিনুদ্দায়ান, মাকসুদ আনাম, জামান সেলিম, নুসরাত সারা। আল্লাহ আমাদের সবাইকে কবুল করুন। আল্লাহুম্মা আমিন। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদিন কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ। কিসের ও মেয়েদের রুমে সেলফ করবে, মেয়েদের সেলফ, মেয়েদের সেলফ, জি। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদিন কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা وترحمنا لنكونن من الخاسرين ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار ربنا لا تزغ قلوبنا بعد إذ هديتنا وهب لنا من لدنك رحمة إنك أنت الوهاب اللهم إنك عفو تحب العفو فاعف عني يا غفور الرحيم الودود اللهم نور قلوبنا بنور الإيمان ونور قلوبنا بنور الإسلام ونور قلوبنا بنور الإحسان وزين أخلاقنا بنور محمد صلى الله عليه وسلم اللهم إنا نسألك علما نافعا رزقا واسعا عملا مقبولا شفاء من كل داء قلبا خاشعا ذهن ذاكرا إيمانا كاملا توبة قبل الموت راحة عند الموت ونجاة بعد الموت اللهم إنا نسألك
রহমাতিকা ফি কুল্লি দারাজাতিন ফালাহিন ফি কুল্লি আমরিন ওয়া নাউযু বিকা মিনাশ শিরকি ওয়াশ শাক্কি ওয়ান নিফাকি ওয়াল বিদআতি ওয়া মিন কুল্লি ওয়াসওয়াসাতিশ শাইতান। ইয়া আল্লাহ, ইয়া রহমান, ইয়া মালিক, আমরা এতক্ষণ তোমার দরবারে যে সমস্ত আমলকে উপস্থাপন করলাম ত্রুটিমুক্তভাবে, এই আমলগুলোকে তুমি আমাদের তরফ থেকে কবুল করে নাও। তুমি আমলের যাজা আমাদের প্রিয় নবী হজরত মোহাম্মদ মুস্তফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে পৌঁছে দাও। আল্লাহ, আমাদের নবীর পরিবারবর্গের কাছে তুমি এর যাজাকে পৌঁছে দাও। এই দুনিয়ার সমস্ত আম্বিয়াই কেনাম, সাহাবাই কেনাম, তবে আইন তবে আইন, ওয়ালি আউলিয়া, গাউস কুতুব, আমাদের মা বাবা, ভাই বোন, আত্মীয় স্বজন, এই দরবার থেকে যত পীর ভাই বোন চলে গেছে সবার রূহে আল্লাহ তুমি এর চাচাকে পৌঁছে দাও। তুমি তোমার হাবিবের ওসিলায় আমাদের সবাইকে কবুল ক্ষমা করে দাও। আমাদের জীবন থেকে সমস্ত অভাব অভিযোগ, বালা মুসিবত, দুঃখ কষ্ট, রোগ শোককে দূরভূত করে দিয়ে দৃঢ় হস্তে তোমার দ্বীনের খেদমতের তৌফিক তুমি আমাদেরকে দান করো। আজীবন যেন তোমার হেদায়েতের পথে প্রতিষ্ঠিত থাকতে পারি সে তৌফিক তুমি আমাদেরকে দান করো। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন, সালামুন আলাল মুরসালিন, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। ওয়াজআল আখিরু কালিমাতিনা ইনদাল মাউত লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ।